আমাকে পড়াবে না, আজকে আমাকে পড়াও, ঠিক আছে, পড়াশোনা করে। তখন তুমি দেখে তারপরে আমাকে এইভাবে কোলে তুলে নিয়ে, হ্যাঁ, ফালাইলে বিছানাটার উপরে, তারপর আমাকে কিস করতেছিলে, তারপর আমি তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম। কি মজা! আমার তো এখন ইচ্ছে করে তাই। তারপর তুমি আমার শাড়ির আঁচলটাকে এরকম ছুঁড়ে ফেলে দিলে, তারপরে গলার নিচে সাইডে ব্লাউজটাকে খোলার চেষ্টা করছো, আর কিছু দিতেছো, আর নাপিতে যখন তুমি আমাকে কিস করতেছিলা তখন ইস হচ্ছে মনোযোগ দিয়ে শুনতেছে। ও মাই গড, খুব কিউট লাগতেছিল না আমাকে, বলো? এইভাবে তো ভালো। এইভাবে তো ভালো। হ্যাঁ, এক এক রকমের এক এক পাবে, এটাই তো ভালো। হ্যাঁ, এটাই ভালো। কতদিন লাগবে এরকম ভালো? সারা জীবন। তারপরে কিবরিয়া ভাই আসলো, এসে কলিং বেল বাজাচ্ছি, দরজাই খুলছো না। তো তারপর তুমি বললা, কে? তখন কিবরিয়া বললো, ওই মাদারচোদ, আমি দরজা খুলছি। পরে আইগা, এখন না, তুই পরে আয়। না, আরে না, আমি তো দেখা যাবো না, সমস্যা নেই, খুল। আইসি, এখন আবার যাবো 5-6 তলা বাইরে উঠছি, এখন আমি নামতে পারবো না। আরে খুল তাড়াতাড়ি। যখন আমি হাসতে থাকবো আর তুমি বলবো, শালার পোশালা হারার সময় পাবো না। দেখেছো, তোমার সেই হাসিটা কিন্তু আমি শুনেছি। কিউট বাচ্চা আমার। হ্যাঁ, তারপরে এরকম বলবে, আর তুমি কিস করতেছো, আর আমি তোমাকে জড়িয়ে ধরতেছি, ঠিক আছে, আমি তোমাকে কিস দিতেছি। তো ও আবার কোনদিন তাকাচ্ছে, বলতেছে, ওরে শালা দরজা কি খুলবি না, আর কথা ঘুমো না তোর লাগে। তুমি বলতেছো, উফরে, আই দাঁড়া একটু, আসতেছি। তুমি আমার মানে উঠতেই চাচ্ছ না, হ্যাঁ, তারপর আবার কিস করতেছে, সে এরকমই করতেছে। তো আমাকে বললো যে, আচ্ছা ওরে খুললে দেই দরজাটা, পাশে রুমে বসুক, আমরা কাজ শেষ করে পরে করবো। তো তুমি দরজাটা খুলে দিয়ে এসে বললা যে, তুই দরজা লাগাই পরে ওই ঘরে আমি আইতাছি, ঠিক আছে। তারপরে ও বসলো, তুমি করলা, অনেকক্ষণ এনজয় করলা, আমিও করলাম, ঠিক আছে। তারপর তুমি এরকম কিস করে তোমাকে নিচে ফেলে, আবার আমি তোমার উপর উঠেছি, কিস করছি। তারপর শেষ। তারপরে আছে না, তুমি কি করলা জানো, টাওয়াল পরে গেলা তোমাকে আঠের মতো দিচ্ছিল, তুমি বলবো, আচ্ছা তুই যা গোসল কর তাড়াতাড়ি, তুই আইস না। তখন আমাকে বলতেছে, এই পিয়া, আমাকে একটু চা দে তো। অনেকক্ষণ ধরে আমি বলবো, ভাইয়া একটু অপেক্ষা করো, দিতেছি, দাঁড়াও। তুমি বলবো, কে চা বাইরে গিয়ে খামু, অনেক চল দাঁড়া, আইতেছি 2 মিনিট। তখন তুমি গোসল করে রেডি হচ্ছে, আমার ভাইয়া জিজ্ঞাসা করতে, কি রে, কেমন কি করলি তুই? তখন তুমি বললো যে, হ্যাঁ দুস্থ, আর বলিস না, দলে আর সারতে বলছে না, আর করিস না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আমি গোসল করে এসে চা দিলাম, সে আলাপ করলো, অনেক গল্প করলাম, সে ভাইয়া চলে গেল, মানে প্রায় ভাইয়া এসে এমনি আমাদের সব করে দরজা, কেমন না অনুভূতিটা? আরে যাবে, এটা দুষ্টামির ক্ষেত্রে দরজা খুল, না হলে কিন্তু চলে যাইতে। বেসিক্যালি ওভাবেই তো কথা বলা হয়, তাই না? মাদার চোদ, তুমি শালার পোশালা, মানে এরকম ভাবে কথা বলা হয় না, বলো? হ্যাঁ, হয়েছে তাহলে অনুভূতিটা কতটা সত্যি দেখলে। এখন তোমার ঘুমটুকি ঘুমাচ্ছে না, ওরকমই আছে, শেষ তো, ঘুমাচ্ছে না, ঘুমাবে না।
কেমন আমার অনুভূতিটা? এটা যদি হয় ভালো হয় না বলো? এগুলো তো চাচ্ছি। এগুলি তো এদিকে আজকে কি বলছে আলাপ করবার কোনো চালা তোরে এত খারাপ বানাইতেছে তুই। তাই এমনি বলবে, বুঝলি? হুম, কবে যাবে, বাড়ি যাবে কবে? কি বিয়ে ভাই? বলতে পারি না, মনে হয় যাইব না পরীক্ষার আগে, মনে হয়। আরে আজ কি করব, আজকে মাসের 20 তারিখ, আর না যাইব 9 দিন বাকি আছে। পরীক্ষার আগে যাইব না। তুমি ভাইয়ার কাছে থাকবে আজকে, বুঝলে? মন খারাপ করবে না বাচ্চা। আই লাভ ইউ জান। কিউট বেবি। কামড় দিন কিন্তু। আচ্ছা, আমি যদি তোমার ঠোঁটে একটু হালকা কামড় দিই, আমি কিন্তু তোমার জিহ্বা খেয়ে ফেলবো, সেটা জানো তুমি? তা তো ভালো, আমি তো খেতে পারবো। জিহ্বা কিন্তু থাক, আর কিছু বলবো না ভাই। মনে করবি আমাকে? কি মনে করবো? খারাপ মনে করবা তাই? না, এইটাই ভালো। বললাম না, তো এগুলোই চাচ্ছি তাই। বলতাম